অ্যাকুয়ারিয়াম প্রজেক্টের একটি নতুন লোকে তোমাদের সবাইকে স্বাগতম। তো অনেকদিন যাবত কোনো নতুন আপডেট দেওয়া হচ্ছে না, তো আজকে ফুল একটা আপডেট দেব। তো আমাদের যে অ্যাকুয়ারিয়াম প্রজেক্ট আছে, এই প্রজেক্টের মধ্যে কিন্তু কিছু এক্সোটিক মাছও আছে, যে দেখো এইগুলো আমরা নতুন আনছিলাম লোজ ফিশ, পাশাপাশি কিছু শার্ক মাছও আছে। তো এরা হচ্ছে কার্নোভোরাস টাইপের ফিশ, মানে তোমার অ্যাকুয়ারিয়ামে যে শ্যাওলাগুলো থাকবে বা গাছপালাগুলো থাকবে, এই গাছপালাগুলো ওরা থাকে। আর এটা ফিশ ট্যাঙ্কের একদম নিচের অংশেই থাকতে পছন্দ করে এবং হাইড করতে পছন্দ করে, যার কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে হাইডিং স্পেস আছে আমাদের। তো পিছনে দেখতে পেতেছো যে আমরা মাটির অনেক ছোট ছোট হাড়ি দিয়ে ওদেরকে একটা ফুল সেট আপ দিয়ে দিয়েছি। বেশিরভাগ সময় কিন্তু ওরা ওই জায়গাটাতেই তোমার লুকায়ে থাকে। তবে যখন ওদের খাবার খাওয়ার সময় হয় বা তোমার ফুডের জন্য ওরা যখন থেকে বের হয়, তখনই কিন্তু এদেরকে অ্যাকুয়ারিয়ামে দেখা যায়। আর দেখতে অনেক সুন্দর লাগে। লোজ ফিশগুলোকে অনেক সময় স্নেকের মতো লাগে, সাপের মতো লাগে, যা অনেক এক্সোটিক একটা জিনিস। তবে এরা কিন্তু অনেক শান্ত প্রকৃতির মাছ, অন্য ফিশের কোনো ঝামেলা করে না। শুধুমাত্র অ্যাকুয়ারিয়ামের বিলোতে যেগুলো থাকে গাছপালা বা শ্যাওলা, এগুলো খেয়ে থাকে। এবং গ্লাসের মধ্যে যে দেখো আমাদের এই যে ফিশটা আছে, গ্লাসের মধ্যে যে শ্যাওলাগুলো আছে ওগুলো খেয়ে ক্লিন করে রাখে, যার কারণে কিন্তু অ্যাকুয়ারিয়ামের পরিবেশটা অনেক সুন্দর থাকে। আমাদের যে পোলার প্যারটগুলো আছে, এই পোলার প্যারটগুলো কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়ে যেতেছে। যেমন এই ফিশটা দেখো, এটা প্রায় ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে। আর বাকিগুলো যেহেতু আমাদের সেকেন্ড এবং থার্ড ব্যাচের বাচ্চা ছিল, তো ওগুলো বড় হতে একটু টাইম লাগবে। আমাদের এটা একদম ফার্স্ট ব্যাচের একটা বাচ্চাই ছিল, বাকিগুলো আমরা সেল দিয়ে দিছিলাম, যার কারণে কিন্তু এই সাইজেরগুলা তেমন একটা নাই। তো এটার আর বেশিতে বেশি হলে তোমার 1 মাসের মতো টাইম লাগবে ফুললি অ্যাডাল্ট হতে। আর বাকি যেগুলো আছে এগুলোকে আরও 2-3 মাসের মতো টাইম লাগবে। যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন আমরা মেল এবং ফিমেলগুলো আইডেন্টিফাই করে করে আলাদা আলাদা সেট আপ দিয়ে দেবো, যাতে ব্রিডিংটা অনেক ইজি হয়ে যায়। সো লোজ ফিশ আর শার্ক ফিশের ব্রিডিংটা নিয়েও আমরা রিসার্চ করতেছি। সো এদের যখন ব্রিডিং রিসার্চটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এদেরকেও ব্রিডিংয়ের একটা চেষ্টা করব। সো এই তো হলো আমাদের ফার্স্ট যে ট্যাঙ্কটা ছিল, এই ট্যাঙ্কটার আপডেট। আর সেকেন্ড যে ট্যাঙ্কটা, এটার মধ্যে আগে আমরা ফ্যান্সি গাপ্পি রাখছিলাম, তবে গাপ্পিগুলোকে এখন আমরা সবগুলা এক করে ফেলছি, মিক্স ট্যাঙ্কের মধ্যে নিচে রেখে দিছি। এটা হচ্ছে গাপ্পি ট্যাঙ্ক। আর এখানে আমরা অ্যাঞ্জেল ফিশ আর জেব্রা ফিশ দিছি। তো জেব্রা ফিশ মূলত ডিম পারে, সো এরাও এখন অনেকটা অ্যাডাল্ট হয়ে গেছে। যখন আমাদের এখানে দেখো একটা মেল আছে, মাঝখানে একটা মেল, আর পাশের যে দুইটা আছে এই দুইটা ফিমেল। সো মেলগুলো চিনবা কীভাবে? যখন দেখবো যে ডানাগুলো অনেক লম্বা লম্বা থাকবে আর শরীরটা চিকন থাকবে মেলের। সো আমরা এটারও ব্রিডিংয়ের চেষ্টা করব, তবে আমাদের আর একটু সময় লাগবে, কারণ অ্যাঞ্জেল ফিশগুলো এখন বড় হয় নাই, মিডিয়াম এইজের আছে। সো যেহেতু অ্যাঞ্জেল ফিশ আর এই জেব্রা ফিশগুলো একসাথেই কিনছিলাম, যার কারণে কিন্তু এরা এখনও যে অ্যাডাল্ট হয়নি আমরা জানি। তো 2-3 মাস পর যখন অ্যাডাল্ট হবে আমরা ব্রিডিংয়ে দিব। অলরেডি কিন্তু গাপ্পি যে ফ্যান্সি টাইপের আমাদের গাপ্পিগুলো ছিল আর মিক্স গাপ্পি ছিল, সবগুলোকে একসাথে রাখছি। গাপ্পি প্রচুর পরিমাণে আমরা ব্রিড করাইছি। দেখো এখনও ব্রিডিং বক্সগুলো আছে, ব্রিডিং বক্সের মধ্যে আমাদের একটা বেট্টা ফিশও আছে। সো একটা ট্যাঙ্কের মধ্যে কিন্তু বেট্টা ফিশ 2টার মতো রাখতে পারবো, কারণ আমাদের যে ট্যাঙ্কগুলো আছে মোটামুটি কিন্তু বড় টাইপেরই। আর বেট্টা ফিশ যেহেতু টেরিটোরিয়াল ফিশ, ওরা ফাইটিং করে, যার কারণে কিন্তু একই টাইপের বা একই ভ্যারাইটির মেল ফিশগুলোকে একসাথে রাখা যায় না, যার কারণে খুবই কম পরিমাণে আমরা এরকম ট্যাঙ্কের মধ্যে বেট্টা ফিশগুলো রাখতে পারবো। সো এই তো গেল আমাদের এই ট্যাঙ্কটার সেট আপের সবগুলা ডিটেলস। আর আমাদের নিচের যে ট্যাঙ্কটাতে আছে, এখানে আছে গোরামি ফিশ। সো গোরামি ফিশ বেট্টা ফিশের মতোই ব্রিডিং করে, ডিম দেয়। সো যেই মাছগুলো ডিম দেয় ওদেরকে একটু আলাদা কেয়ার নিতে হয়, এবং বাচ্চাগুলো ফোটার পর ব্রাইন শিম বা লাইভ ফুড দিতে হয়। সো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখতেছি। আর ব্রিডিংয়ের জন্য ওদের একটা সেট আপ দিয়ে দিয়েছি, এরকম বাবল রেপ যদি দিয়ে দাও, সো ওরা ওখানে নেস্টিং করে, এবং নেস্টিং করে তোমার তারপর ব্রিড করে। সো আপাতত আমাদের সবগুলা ফিশের ডিটেলস দিয়ে দিলাম। তো নেক্সট ব্লগে আমরা তোমাদেরকে আরও যে আপডেটগুলো দেবো, ওগুলো হচ্ছে আমাদের যে টার্টল আছে, টার্টল এবং কীভাবে ওয়াটার মেনটেন করতে হবে পানির, অ্যান্ড দেন আমাদের যে ফ্লাওয়ার অন ফিশগুলো আছে ওগুলোর আপডেটও দিব, টার্টলের আপডেট দিব। সো যদি এই আপডেটগুলো মিস না করতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকো। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, নতুন কিছু নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে।